টাইমে যখন কাজ করার পর বাড়িতে আসবা, আসার পথে যখন দেখো তো 5টা নদী, এই 5টা নদীর থেকে তুমি যদি গোসল করে আসো, তোমার শরীরের মধ্যে কোনো ধুলাবালু থাকবে কি? সাহাবাকরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার শরীরের মধ্যে ধুলাবালু তো দুরস্থান, ধুলাবালুর লেশ মাত্রা থাকবে না। আল্লাহর নবী বলেন, ও সাহাবাকরাম শুনিয়া লও, তোমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়বা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের শরীর থেকে সমস্ত গুনাহগুলো মুছে দিবে। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল এই একবার সুবহানাল্লাহর আওয়াজ জবান থেকে বের হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা ফলের গাছ লাগাইয়া দেন। সেই গাছ এত বিশাল, মুফাসসিরিন একরাম বলেন, সৌদির টাটকা যুবক একটা তেজি ঘোড়া নিয়ে যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটা আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার একমাত্র ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য। এর নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদের ইবাদত করার জন্য বানাইছেন, সেহেতু আল্লাহ তাআলার ইবাদত বেশি বেশি করতে হবে। এর নবীর উম্মতের দল সরকার দো আলম নবী বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। এর নবীর উম্মতের দল বেহেশতের চাবি ছাড়া বেহেশতে যাওয়া যাবে না। অতএব নামাজ হলো বেহেশতের চাবি, সেজন্য নামাজ পড়া দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে, অবশ্যই দরকার আছে। এর নবীর উম্মতের দল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গরীব সাহাবী এত গরীব, স্বামী স্ত্রীর মাঝে মাত্র একটা কাপড়, এই কাপড় দিয়া আল্লাহর নবীর সাহাবী মসজিদে নববীর মধ্যে নামাজে যায়। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরায়, সাথে সাথে এই গরীব সাহাবী বাড়ির দিকে রওনা। এর নবীর উম্মতের দল 1 দিন 2 দিন 3 দিন 7 দিন এরকম গেল। এর নবীর উম্মতের দল সাহাবা کرامের মধ্যে কারাঘোষা শুরু হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে ঢুকে গেছে। ঢোকার পর বলতেছে, ও সাহাবা کرام কি না সমালোচনা করতেছো? আল্লাহর নবীর সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবী আব্দুল্লাহ আনসারী, সে আসে সবার শেষে, যায় সবার আগে। এর কারণ জানতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবা کرام, সমালোচনা করিও না, চলো যাই দেখে আব্দুল্লাহ আনসারীর বাড়ি দিকে চলে যায়। এর নবীর উম্মতের দল সাহাবা کرام আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে করে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা। এরকম যাইতে যেতে একটা রাস্তার ধারে দেখে একটা খেজুর গাছ, ওই গাছের সাথে আব্দুল আনসারীর 2টা সন্তানকে বেঁধে রাখছে। এর উম্মতের দল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে যায়। যাবার পর গেটের মধ্যে গিয়ে সালাম দেয়, সালামের কোনো জবাব আসে না। 3 বার সালাম দেয়, তারপর জবাব আসে না। এর উম্মতের দল আল্লাহ নবী মানুষকে জানাইয়া দেয়, যদি কোনো একটা অপরিচিত মানুষের বাড়িতে যাও, সর্বপ্রথম গেটের থেকে 3টা সালাম দিবা। যদি আওয়াজ আসে, যদি জবাব আসে, তাহলে গেটের মধ্যে যাবা, আর যদি আওয়াজ না আসে সঙ্গে সঙ্গে চলে যাবা। আল্লাহ নবী বুঝাইয়া দেয়। এই নবীর উম্মতের দল সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা দিছে। এই মুহূর্তে আব্দুল আনসারী পিছন থেকে যায়।
যাবার পর আল্লাহ নবীকে ডেকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেয়াদবি মাফ করবেন, যখন আপনি সালাম দিয়েছেন এমন অবস্থায় ছিলাম যে অবস্থায় আপনার সালামের জবাব দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন, ও আব্দুল্লাহ আনসারী বলো তুমি কোন অবস্থায় ছিলা? আল্লাহর নবীর জবাবে আব্দুল্লাহ আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এমন অবস্থায় ছিলাম, আমি একদম গরিব মানুষ, আমি আমার স্ত্রী একটা মাত্র কাপড় দ্বারা নামাজ আদায় করতাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তে যাইতাম আর আমার স্ত্রীকে ওই গর্তের মধ্যে রেখে যাইতাম। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন আব্দুল্লাহ আনসারী বলেন আমি যখন মসজিদ নববীর মধ্যে নামাজ পড়তে যাই ওই ঘরের মধ্যে একটা গর্ত করা আছে, ওই গর্তের মধ্যে আমার স্ত্রীকে রেখে যাই। মসজিদ নববী থেকে নামাজ পড়ে এসে আসার পর আমি কাপড়টা আমার স্ত্রীকে দেই, আমার স্ত্রী নামাজ আদায় করে, আমি গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসে থাকি। এর নবীর উম্মতের দল, আল্লাহ নবী বলেন, ও আব্দুল্লাহ আনসারী চলো যাই তোমার গর্তটা দেখি, ঘরের মধ্যে কতটুকু গর্ত করছো? মুফাসসিরুল কিরাম বলেন আব্দুল্লাহ আনসারী ঘরের মধ্যে এমন ভাবে গর্ত করেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্তের উপর থেকে নিচের দিকে তাকাইছে, কিছুই দেখা যায় না। এর নবীর উম্মতের দল, আমার বলার উদ্দেশ্য এটা, আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী এত হতদরিদ্র, পরনে কোনো কাপড় নাই, একটা মাত্র কাপড়, ওই একটা কাপড় দিয়ে স্বামী স্ত্রীর মাঝে নামাজ প্রচলন করেছে, নামাজ পড়েছে। এই নবীর উম্মতের দল, আজকে আমাদের ঘরের মাঝে শোকেস বোঝায়, আলমারি বোঝায় কাপড় থাকে, কিন্তু নামাজের কথা বললেও বলে ভাই কাপড় ঠিক নাই, আমি নামাজ পড়তে পারবো না, আপনি মসজিদে চলে যান। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবীর সাহাবী এত গরিব থাকার পরেও কিন্তু নামাজ বাদ দেয় নাই। এর নবীর উম্মতের দল, সেই জন্যই তো মুরব্বিনা کرام বলেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা পুরস্কারে পুরস্কৃত করবে। এর নবীর উম্মতের দল, একটা পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজি ব্যক্তির রিজিকের অভাব আল্লাহ তাআলা হটায় দেয়, সুবহানাল্লাহ কোন। এর নবীর উম্মতের দল, 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মৃত ব্যক্তির সওয়াল জব আল্লাহ তাআলা সহজ করিয়ে দেয়, সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, 3 নম্বর পুল সিরাতের রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন বিজলির আকারে পার করিয়া দেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতে আমলনামা দেন, সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, একজন মানুষের আমলনামা যদি বাম হাতে আসে এই ব্যক্তি মানুষকে আমলনামা দেখাতে যাবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, এই ফেরেশতা তার হাতটা বামের মধ্যে ঢুকাইয়া পিছন দিকে হাতটা বাড়াইয়া দে, আমলনামা সে নিজে দেখুক। ফেরেশতারা বলবে, ও আল্লাহ গাড়টা তো সামন দিকে কেমনে দেখবে, চক্ষুটা তো সামন দিকে কেমনে দেখবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতা যা ওই ব্যক্তির গাড়টা মুসর দিয়া ঘুরাইয়া পিছনের দিকে দিয়া দে। এর নবীর উম্মতের দল, যারা আমলনামা ডান হাতে থাকবে, এর নবীর উম্মতের দল, সে বেহেশতের মধ্যে ঘুরবে আর আত্মীয় স্বজনকে দেখাবে, ও ভাই দেখো